আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাড়িতে একা, আমি আর আমার ছোট ভাই শুধু, আর কেউ নাই। তো এই জন্য আমি আজকে নুডলস পাক করব, দেখবো কতটুকু মজা হয়, কি হয়, এবং আমার ছোট ভাই এর মধ্যে মার্ক করবে 10-এর মধ্যে কত পাই। তো দেখা যাক, শুরু করা যাক। আর যেহেতু বাড়িতে কেউ নাই এই জন্য বাড়িটা পুরাই ফাঁকা, আর এই জন্যই আর কি সব খোঁজাখুঁজি করে দেখলাম কোথাও নুডলস পাইতাছি না। তো তারপরে এই আলমারিতে আসলাম, আইসা অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আলমারি এক কোনায় নুডলস পাইলাম। তো পাওয়ার পর আর কি দেখলাম কয়টা আছে, তো প্যাকেট ছিঁড়ে দেখলাম 3 পিস আছে। তো 3 পিসই আমরা 2 ভাই রান্নার জন্য চলে গেলাম। ঠিক আছে, আইসা আমি ট্রেনের মধ্যে সেই নুডলসগুলো রাখলাম। রাইখা আমি তারপরে কড়াইয়ের চিন্তা ভাবনা করলাম যে কড়াইয়ের মধ্যে গরম পানি দেওয়া লাগবে। এই জন্য আমি কড়াইটা বসাই দিলাম, তারপরে আমি নুডলসগুলো ঢাইলা দিলাম। যে নুডলসগুলো দিয়া তারপরে পানি দিব, আর পানিটা গরম হইব দিয়া তারপরে আবার পানি দেওয়া শুরু করলাম। তো পানি দিলাম একটু মডেল করে, আবার একটু উচ্চাত্তিতে ঢাললাম। তো একটু মজা করলাম ফাঁকে ফাঁকে। তারপরে আবার আরেকটু পানির দরকার হলো, তারপরে আবার আরেকটু পানি দিলাম। তো পানি টানি দেওয়া শেষ, তারপর আমি চলে গেলাম সোজা পেঁয়াজ মরিচ এগুলোর জন্য। তো দেখলাম খাটের নিচে পেঁয়াজ রাখা ছিল, তো এই জন্য খাটের নিচ থেকে পেঁয়াজটা বার করলাম। পেঁয়াজ বার করে দেখলাম কোন পেঁয়াজটা নেওয়া যায় ভালো কোনটা, তারপরে দেখে দেখে কয়েকটা পেঁয়াজ নিলাম। তারপর আমি ফ্রিজের দিকে গেলাম, ফ্রিজের মধ্যে ডিম এবং মরিচ এগুলো রাখা আছে। তারপর সেখান থেকে ডিম এবং মরিচ নিয়ে নিলাম। তারপর আমি ফ্রিজ বন্ধ করে কড়াইয়ের কাছে এসে বললাম, এবং পেঁয়াজ মরিচ কাইটা তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়া তারপরে ডিমটাও ছেড়ে দিলাম। তারপরে ডিমটা লাড়লাম যাতে ডিমটা ভাজি না হয়ে যায়। তো এই জন্য আর কি ডিমটা লাড়াচাড়া করলাম অনেকক্ষণ। তারপরে কড়াইটা একটু লড়ে যায়, এই জন্য আর কি কড়াইটা একটু ধরা লাগলো লুসমি দিয়া। তো দইরা একটু লাড়াচাড়া করলাম, তারপরে আবার বাকি আরেকটা ডিম দেওয়া লাগবে, এই জন্য বাকি ডিমটাও দিয়ে দিলাম। তো এরপরেই হইতাছে নুডলস দেওয়ার পালা। তো একটু লাড়াচাড়া করে এই নুডলসটা তারপরে ঢাইলা দিলাম। তো নুডলসটা ঢাইলা দেওয়ার পর কিছুক্ষণ লাড়াচাড়া করলাম, একটু ভালোভাবেই লাড়লাম। নাড়াচাড়া করার পরে চুলাটা একটু বন্ধ করে তারপরে মশলাটা দিয়ে আরও ভালো করে আবার লাড়লাম। তো নাড়াচাড়া করার পরে দেখলাম ভালোই হয়েছে। তারপরে আমি আমার ছোট ভাইরে দিলাম টেস্ট করতে, তারপরে বাকিটা ইতিহাস বানাই দিল। ভিতরে আমি 2 রেটিং দিয়েছি, 10-এর ভিতরে 2। গাইস, তাহলে আমি কিন্তু এখন ফেল করে ফেললাম। আমার রান্না অত বেশি মজা না, এর জন্য কি আমি বিয়াও করতে পারবো না? কমেন্টে জানাবেন।